হিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 21শে জুলাই 2024 রবিবার, 5ই শ্রাবণ, শুক্লপক্ষ পূর্ণিমা। আজকের দিনে চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 12টা 14 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর শ্রবণা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন। আজকের দিনটা ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা পাচ্ছেন। আজকের দিনে কালো রং ব্যবহার করতে পারেন বা মেরুন কালার, ডিপ কালার মানে কালচে রংটা বেশি হবে, সেই কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে। সতর্কতার দরকার আছে, একটু মনটাকে শান্ত রাখার দরকার আছে, মাথায় রাখবেন। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনে আপনাকে মনটাকে শান্ত রাখতে হবে। প্রাইভেট সেক্টরে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো, কোনো বড় ধরনের প্রকল্পেতে আপনাকে ইনভলভ করার একটা প্রয়োজনীয়তা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে আপনার ব্যস্ততম দিন হতে যাচ্ছে। ব্যস্ততম দিন থাকা সত্ত্বেও আপনার স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনটা আপনি একটু যদি বুদ্ধি খাটিয়ে চলেন, আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করেন, একাকী ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে আপনার কিছু পরিবর্তন হয়তো আপনি করতে হতে পারে। সেক্ষেত্রে আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডের সহযোগিতা যদি নিতে পারেন, তাহলে আমি বলবো কিছুটা লাভ বেশি উঠাতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনটায় আপনাদেরকে যথেষ্ট সতর্কতার সঙ্গে এগোতে হবে। গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিতে পারে, সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে, ভালোর দিকেই যাবে বলে আশা করছি। আজকের দিনটা বিশেষভাবে দিনটাকে উপভোগ্য করার জন্য অ্যাডজাস্টমেন্ট একটু করলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, ভালো হতে যাচ্ছে। অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব যেহেতু একত্রিত হয়ে অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। যদিও বা স্বাস্থ্য নিখুঁত যাওয়ার সম্ভাবনা থাকছে, তবুও বলবো একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে। প্রথমেই আমি বলেছি, ব্যস্ততম দিন থাকলেও স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে, কিন্তু অষ্টম ভাব দ্বাদশ ভাব এদিকটা দেখা যাচ্ছে অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো সেক্ষেত্রে দুটো জিনিস আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার। একটা হচ্ছে যোগা প্রাণায়াম, এগুলো করতে হবে আপনাকে। আর বয়স্ক ব্যক্তিদের সঙ্গে বা বসের সঙ্গে সংঘাতে জড়াতে যাবেন না, এটা সব থেকে বড় মারাত্মক হতে পারে। এই কম্বিনেশন আবার আপনাকে ফাটকা প্রাপ্তির জায়গাটা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকবে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে, তাই আপনাকে বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, বোকারিজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন। আর ঘটনাক্রমে যেটা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতা বিশেষভাবে দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম আর আপনার হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো, কিন্তু ঘটনাক্রমে আপনাদের ব্যয় হতে পারে বেশি।
একটা চাপা উত্তেজনা থাকতে পারে আপনাদের মনের মধ্যে, তাই সেই দিকটা থেকে একটু সতর্ক থাকতে হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, 7 এবং 8, তাই আপনাদের 3টে সংখ্যা পাওয়া যাচ্ছে। আপনারা আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 36 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা ভালো। আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে। মঙ্গল বৃহস্পতির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। মঙ্গল ডিস্টারবেন্সে আছে, বৃহস্পতিও ডিস্টারবেন্সে আছে আজকের দিনে। লগ্ন অনুযায়ী একটু চাপ, একটু সমস্যার মধ্যে থাকছেন। রাশি অনুযায়ী সমস্যার মধ্যে কিছুটা থাকলেও থাকতে পারেন, কিন্তু কি বলছে নক্ষত্র দেখা যায়। চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে যাচ্ছে এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। 3, 4, 9 একটা কানেকশন, একাদশের কানেকশন হয়ে গেল। যাই হোক, কর্মক্ষেত্রে খ্যাতি এবং সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো হবে। নতুন কোনো কাজ প্রাপ্তির সুযোগ থাকছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো আজকের দিনটায়। মনটা শান্ত রাখার চেষ্টা করুন, যদিও বা শান্ত থাকবে আজকের দিনে, লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটায়। আর খোলামেলা একটা চিন্তা ভাবনা করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করুন, কথাবার্তা বলুন, তাহলে কি হবে আপনার ভালোর দিকে যাবে। কিন্তু মাথায় রাখবেন, পেটের কথা গলগল করে সবকিছু বলে দিতে যাবেন না, তাতে বন্ধু বেগড়াবার সম্ভাবনা আছে। বন্ধুরাই আপনাকে আঘাত করতে পারে। আবার ইতিবাচক চিন্তা ভাবনা করে চললেই আপনার ক্ষেত্রে ভালো হবে। মূল্যবান কোনো দ্রব্য আজকের দিনে কেনার ক্ষেত্রে আপনি এগোতে চাইছেন, সেক্ষেত্রে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ডেটিং করতে যাচ্ছেন, আজকের দিনে সতর্কতার দরকার আছে। একটু চাপ, একটু সমস্যা, এগুলো পোহাতে হতে পারে। সতর্কতার দরকার আছে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে সুখ অনুভূতি একটু কি বলবো ভাগাভাগি করে নিন, তাতে আপনার দাম্পত্য জীবনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘাতে জড়াতে যাবেন না, তাতে সমস্যা হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকবে। সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা চাপ একটু সমস্যা সংকুলতা থাকলেও লাভদায়ক জায়গা তৈরি হবে, কিন্তু প্রাইমারি সেকশনে যারা লেখাপড়া করছেন একটু সতর্কতার দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। আর চাকরির জায়গাটায় নাম কামাবার সুযোগ আজকের দিনে পাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে আছেন, বিদেশ থেকে বাড়ি ফেরার একটা সংযোগ তৈরি হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখটা তো ভালো থাকবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে সর্বদা, সেটা খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হবে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 7। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন বা গোলাপি কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 34 ডট অনেকটাই বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি, কিন্তু নিধন তারা দিয়ে আপনি এগোচ্ছেন, তাই আপনার বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ত্রুটি বিচ্ছিন্ন হতে পারে, আপনার ভাষার মধ্যে ফাম্বলিং হতে পারে, তার ফলে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আপনাদের ক্ষেত্রে। অতিরিক্ত রাগ, অতিরিক্ত মানে রাগের টেনাসিটি আপনাকে কিন্তু বড় ধরনের বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। ত্রুটি বিচ্যুতি আপনার কাজের মধ্যে হতে পারে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনার অগ্রসর হওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। মহিলা বন্ধু যারা দেখছেন, স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন, কিন্তু সেখানে সমস্যাও সৃষ্টি করে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। একবারে কাউকে বিশ্বাস করতে যাবেন না, তাতে বড় ধরনের ক্ষতি হতে পারে।
র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। আর চুক্তি সাধনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। যাদের কোলেস্টেরলের বেশি সমস্যা আছে তারা একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। নতুন বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, সেখান থেকে প্রাপ্তিযোগ থাকা সত্ত্বেও আপনাকে সতর্কতা অবলম্বন করে এগোতে হবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বিস্ময়কর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। এই কম্বিনেশনও আবার আপনাদের ক্ষেত্রে ফাটকায় প্রাপ্তির যোগ দিয়ে দিতে পারে, কিন্তু একাদশ ভাবের চেয়ে দ্বাদশ ভাব আপনার অনেকটা বেশি স্ট্রেন ধরে বসে আছে, ষষ্ঠ ভাব স্ট্রেন ধরে বসে আছে। তাই আপনাদেরকে বলবো সতর্কতার সঙ্গে ইনভেস্ট করার চেষ্টা করবেন। ভালো করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে মিটিমিটি বাত হবে, প্রেমে ভরা থাকবে। আজকের দিনে সন্ধ্যার জীবন ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ নয়। চাকরির জায়গাটা খারাপ নয়, কিন্তু ওই যে বললাম ত্রুটি বিচ্যুত হতে পারে এবং আপনার সহকর্মীরা আপনাকে সহযোগিতা হয়তো করতে যাবে, কিন্তু কোনো কোনো বন্ধু আবার সমস্যাও সৃষ্টি করতে পারে। তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অনেকটা শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর শত্রু বৃদ্ধি হতেই যাচ্ছে আজকের দিনে অনেকটা। বাড়ির পরিবেশ খুব একটা ভালো নয়। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনে চাপ উপভোগ করতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত বাজে। বাড়ির পরিবেশ খারাপ যেতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে, বা এটা বাড়বে আজকের দিনে মনে হচ্ছে। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ব্যয়টা ভীষণভাবে বেড়ে যাবে। পুরোনো রোগ থাকলে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। আর আজকের দিনে বাড়ির পরিবেশটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। তবে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। গোলাপি কালার বা সাদা রং ব্যবহার করুন। শুক্র এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্রদেব ডিস্টার্ব করছে না, রবিদেব চাপের মধ্যে সামান্য আছে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। আজকের দিনে দাম্পত্য সুখ অনুভূতি আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য তুখুর গতিতে চলবে, ভালো হতে যাচ্ছে। সন্তান যদি বাড়িতে থাকে তাকে সময় দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। শুভ খবর আজকের দিনে প্রাপ্তির সুযোগ থাকবে, আজকের দিনটা ভালো। পরিবারের লোকজনের কথাবার্তা একটু শুনে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। দীর্ঘদিনের কোনো ভ্রমণ করতে চাইছেন তো সেক্ষেত্রে বলবো ভ্রমণটা এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মানে খুব একটা ভালো বুঝছি না, ভ্রমণেতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, হয়তো মাথায় রেখে চলবেন। আত্মীয় পরিজনদের টাকা পয়সা যদি ধার চাইতে চায়, মানে আপনার কাছে টাকা পয়সা চাইছে ধার হিসাবে, আপনি একটু এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে, মাথায় রাখবেন। পারিবারিক পরিবেশ মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে, মজাদার জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেম রোমান্সের ক্ষেত্রে অতুলনীয় জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রফুল্লতা মজায় থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আপনার লুকোনো প্রতিভার প্রকাশ এবং বিকাশ করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। আপনার পারফরমেন্স অনেকটা বাড়তে চলেছে, ভালো হবে। উদ্বেগ ভুলে গিয়ে সৃজনশীল কাজকর্ম করার চেষ্টা করুন। একাদশ ভাব সাপোর্ট করার চেষ্টা করবে অনেকটা। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখার দরকার আছে। দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব একত্রিত হয়ে গেছে, তাই আপনার দাম্পত্য ক্ষেত্রটা ভালো হলেও আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড বা আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, লাভদায়ক জায়গা তৈরি হবে। ফাটকার প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে ভালো। ভ্রমণের ক্ষেত্রে অতটা ভালো হবে বলে মনে হচ্ছে না, তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে।
ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ যেতে পারে, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, সৈন্যবাহিনী সংক্রান্ত ক্ষেত্র বা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম করেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে অধিক প্রেশার আসবেই আজকের দিনে, কিছু করার নেই, কিন্তু সেখান থেকেও জয়লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ ভীষণ সতর্কতার দরকার আছে। প্রেমেতে বিচ্যুতি হতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, এই দুটো জায়গা ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ আজকের দিনে সতর্কতার সঙ্গে করতে হবে। ভ্রমণ খুব একটা ফুটফুল রেজাল্ট দেবে না। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। ব্যয়টা নির্দেশ করছে আজকের দিনটা অত্যন্ত বেশি ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থ নাশ হতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, যদিও বা তো উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে। পড়শির খোঁজ লাগিয়ে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা না দেখে সম্পর্কের অবনতি করতে যাবেন দাম্পত্যের ক্ষেত্রে, এটা ঠিক হবে না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 4 এবং আপনারা 4 এবং 6 সংখ্যাটা পাচ্ছেন আজকের দিনে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন। বুধদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, চাপের মধ্যে আছে এবং সমস্যা সৃষ্টি করতে পারে সামান্য হলেও। ষষ্ঠভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 6-12 একটা কানেকশন তৈরি হয়ে গেল। ব্যবসায়িক বন্ধু যারা আছে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনে কাটাতে হতে পারে। সতর্কতার দরকার। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। তবে যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো। চাকরি পাওয়ার সুযোগ আজকের দিনে থাকছে, অত্যন্ত শুভ। পরিবারের বন্ধু বান্ধবদের সঙ্গে খুশি মনে সকলের সঙ্গে এগোবার চেষ্টা করুন। পুরানো বন্ধুর সঙ্গে পুনর্মিলন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, ভালো হবে। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাবে যদি আপনারা একটু অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করেন। বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে যদি আপনি আর্থিক ব্যাপারে একটু পরামর্শ করে নেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আত্মীয় বন্ধু বান্ধব যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে হয়তো অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে সন্ধ্যার পরে, এরকম ব্যাপারটা আবার হতে পারে আজকের দিনটা। তাৎক্ষণিক ভ্রমণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হতে পারে, ছোটখাটো ভ্রমণ, তাতে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কৈশোরে ফিরে যাবেন, ভালো ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রেও আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন। নেগেটিভ থট থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আপনারা একটু ভালোর দিকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করুন। প্রেমের ক্ষেত্রে বেড়াতে যাওয়ার সম্ভাবনাটাও থাকছে। বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগও হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা তো ভালোই, খারাপ না। চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, সাফল্য পাবেন। মঙ্গল একটু চাপের মধ্যে ফেলবে বটে। মঙ্গল বৃহস্পতি একটু চাপে আছে, কিন্তু শুক্রদেব অনেকটা সাপোর্টিভ জায়গা তৈরি করে গেছে। চাকরি সূত্রে ভ্রমণও একটা দেখাচ্ছে আপনাদের। চাকরির নতুন অফার পাওয়া, এগুলো আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে, ভালো হতে পারে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিকভাবে জ্ঞানের হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খুব খারাপ নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট থাকছে। ভ্রমণেতে বিদেশ যাত্রার মতো একটা শুভ যোগাযোগ থাকতে পারে, বা বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ আপনাদের আসছে। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের সংযোগ তৈরি হতে পারে। যারা চাকরি প্রার্থী বন্ধু, চাকরির নতুন অফার বা চাকরি ইন্টারভিউ থাকলে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে।
অপরদিকে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। প্রেম ক্ষেত্রে ভালো হবে, শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, কিন্তু বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু সমস্যা হতে পারে আপনার। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। কালচে গ্রে কালার ব্যবহার করুন আজকের দিনে, এবং 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। কেতু বসে আছে, খারাপ ফল দেবে না, কিন্তু আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তাড়াতাড়ি। এই জায়গাটা চাপ আছে, যদি নিধন তাড়াতাড়ি না এগোতেন আজকের দিনে অনেকটা ভালো প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা থাকতো। যাই হোক, কর্মক্ষেত্র আপনার পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে 5-11 একটা কম্বিনেশন আপনার রাশির সঙ্গে হচ্ছে। দশম ভাবটা কানেক্ট করে গেছে, এদিকে হচ্ছে গিয়ে নবম তৃতীয় কানেকশন ভালো দেবে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকছে, সাফল্য হাতের মুঠোয় থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার চিন্তা শেয়ার করতে ভুলবেন না, তাতে কিছু বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে সন্তান থাকলে তাদের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে বলে আশা করছি। অমীমাংসিত কোনো কাজকর্ম থাকলে সেটাকে চাপের মধ্যে দিয়ে আপনি সাফল্যের দিকে নিয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে কিছুটা অশান্তি হলেও সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। রোমান্সের ক্ষেত্রে সুযোগ আসবে এবং স্বল্পস্থায়ী হবে বটে, কিন্তু ভালোর দিকে, ভালো একটু অ্যাডজাস্টমেন্ট করুন, ভালোর দিকে যাবে। আজকের দিনে সাম্প্রতিক কোনো ঘটনা ঘটে গেছে সেই নিয়ে মনটা বিচলিত হলেও হতে পারে আজকের দিনটা। যোগা ধান এগুলো করতে হবে, দান এবং ধ্যান। যোগা করবেন, প্রাণায়াম করবেন, আত্মশক্তির উন্নতি করবেন, তাতে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে। দান করলে আপনার ক্ষেত্রে কি হবে, পূর্ণ লাভ অর্জন হবে, ভালো হবে। যারা ঋণ নিয়েছিলেন আজকের দিনে ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে, এই জায়গাটা চাপ আসতে পারে আজকের দিনে। কোনো উপহার প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, আবার ঋণ শোধের জায়গায় চাপ থাকছে আজকের দিনে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। একটু বেশি সময়টাকে দিন না নিজের শরীর স্বাস্থ্যের দিকটায়, দেওয়ার দরকার আছে আজকের দিনটা। মানসিক শান্তি পাবেন, সেক্ষেত্রে মানসিক শান্তি পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে প্রেমের রোমান্সে আপনি ভাসবেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আজকের দিনে একটু মন্দির পরিদর্শন করে আসুন, মন্দির বা আপনার ধর্মীয় কোনো স্থানে একটু ঘুরে আসুন, তাতে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে, ভালো হবেই। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতা কিছুটা অধিক দরকার আছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, চাকরির জায়গাটায় মোটের উপরে ভালো, ভ্রমণ ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখ খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। তবে আপনি যতটা সাফল্য আশা করবেন ততটা পাবেন বলে মনে হয় না, একটু খামতি রাখবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমে আলিঙ্গনে আজকের দিনে ভাসবেন বটে, সামান্য সময়ের মধ্যে আবার খুন সুখীও হয়ে যেতে পারে। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনাও থাকছে, সেখানেতে একটু সময় দিতে হবে আপনাকে। অমীমাংসিত কাজকর্ম আপনাদের আজকের দিনে সম্পন্ন করার জন্য উঠে পড়ে লাগতে হবে, তাহলে ভালো ফল পাবেন। আর উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, দাম্পত্য সুখ ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভ্রমণটাও ভালো। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ একটু দেখে চলুন, ভ্রমণের ক্ষেত্রে এড়িয়ে গেলে একটু ভালো হবে। তো স্বল্পকালীন ভ্রমণ আপনার ক্ষেত্রে ভালো হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে। আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে, তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। গোলাপি কালার ব্যবহার করুন, 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 30 ডট খারাপ না, মোটের উপরে শুভ। চন্দ্র আজকের দিনে আপনার চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, আর দশম ভাবেতে চন্দ্র শুক্রের অবস্থান যাচ্ছে, রবি শুক্রের অবস্থান থাকছে। রবি শুক্র আজকের দিনে, রবি এবং শুক্র খারাপ করবে না, রবি এখানে বসে আছে, একটু ডিস্টারবেন্সে আছে। যাই হোক, যে ঘটনাটা ঘটতে যাচ্ছে
উত্তরাষাঢ়া নক্ষত্র এবং সুবর্ণা নক্ষত্র দিয়ে যাচ্ছে, তো একাদশ দশমের একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল, নবম ভাব ভালো হয়ে আছে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগ করে ভালো আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে, চুক্তি হতে পারে ভালো। পরিবারের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সামাজিক ক্ষেত্রের মধ্যে আপনি যুক্ত হয়ে আছেন, কাজকর্ম করেন, আজকের দিনে নাম সম্মান খারাপ হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ সতর্কতার সঙ্গে আজকের দিনে সকলের সঙ্গে ডিলিংস করতে হবে, মাথায় রাখবেন, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে। তো একটা ভালো বুঝছি না, মাথায় রাখবেন। দীর্ঘস্থায়ী আপনার যে অসুস্থতা আছে, সেই অসুস্থতার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে। যদি থাকেন সেখান থেকে যোগা বেরিয়ে আসার জন্য যোগা প্রাণায়াম এগুলো করুন, সেটা হবে আপনার কাছে সর্বসেরা প্রতিষেধক হিসাবে কাজে লাগবে আপনার ক্ষেত্রে। অর্থ যদি আপনার কোনো জায়গায় আটকে যায়, তাহলে আপনার একটু সাবধানতার দরকার আছে। অতিরিক্ত আরো অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন নেই, সাবধানতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। প্রেমিক প্রেমিকা বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট যত্নশীল হতে হবে, সতর্কতার দরকার আছে। অত্যধিক বিবেকটাকে ঠিকঠাক রাখতে হবে, বিবেচনার মাধ্যমে আজকের দিনে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। যদিও শনিদেব অতটা ডিস্টার্ব করবে না, তবু কম্বিনেশন যেটা তৈরি হয়ে আছে একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। ভালোবাসাটাকে ভালোবাসা বাসা তৈরি করবে না, বাসা বাসা, মাথায় রাখবেন। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। খুব বেশি বলবো না ভালো না, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো সেখানে তো একটু মেজাজ হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার ফলে আপনাদের মধ্যে খুনসুটি হতে পারে, অহেতুক রাগের কারণে অসুবিধার সৃষ্টি হতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে আপনাদের অহেতুক রাগের সৃষ্টি হতে পারে, আজকের দিনে অহেতুক কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। তো একটা ভালো বুঝছি না চাকরির জায়গাটায়, সেখানে তো অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়ে যেতে পারে, ইগোইস্টিক প্রবলেম তৈরি হতে পারে। আপনি ভাববেন না যে আপনাকে সকলে সহযোগিতা করে আপনাকে চাকরির জায়গাটা কাজ থেকে উদ্ধার করে দেবে, তাই নিজেকে বেশি করে সময় দিয়ে আপনার নিজের কাজটাকে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, ভুলভ্রান্তি শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ার সহায়তা তৈরি হয়ে আছে অনেকটা। আর হচ্ছে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবে ভালোই, খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, ভ্রমণ না, আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্কতা দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও সতর্ক থাকবেন। তো শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ বা ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে প্রাপ্তিযোগের জায়গাটা কিছুটা তৈরি হয়ে আছে, হবেই একবারে তা নয়, হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে। যারা চাকরি প্রার্থী বন্ধু আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, কিন্তু চাকরির জায়গাটা হয় খুব একটা ভালো না। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, অ্যাডজাস্টমেন্ট খুব বেশি করে দরকার আছে। একটা ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, তবে পুরানো বাড়ি সম্পত্তি কেনার জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা পরিষেবামূলক কাজকর্ম করেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা করেন, পুলিশ বিভাগ, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন, বা কি যেন বলে গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, চুরি কাচিনি অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ আজকের দিনে একটু পুরানো রোগ না থাকলে বৃদ্ধির যোগ থাকবে, মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়বেন আজকের দিনে। বাড়ির পরিবেশের মধ্যে একটু সচেতনতার দরকার আছে, মাথায় রেখে চলতে হবে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যেই পড়বেন বলে মনে হচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুরা, বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 30 ডট খারাপ নয়, মোটের উপরে
ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তাহলে এই জায়গাটা চাপে পড়ে গেলেন, শস্য বৃদ্ধি হবে, ব্যয়ের পরিমাণ বাড়বে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে। আর আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণ করছেন, আপনাদেরকে বলবো একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন। সেখানে খামতি থাকলে আপনি পরবর্তীকালে কিন্তু ভুগতে পারেন, মাথায় রেখে চলবেন। ভ্রমণ দেখাচ্ছে, বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ দেখাচ্ছে, কিন্তু সেখানে সাকসেসের জায়গাটা অল্পই দেখাচ্ছে, তাই আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা ততই বছর হতে যাচ্ছে, একটু সতর্কতার দরকার আছে, আপনাকে সতর্ক থাকতে বলবো। কেন বিরোধিতা একটা আসবে, সেই বিরোধিতার মধ্যে থেকেই আপনাকে সাফল্য আনতে হবে। তর্ক বিতর্ক করতে যাবেন না কারোর জন্য, নিজে কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন, নালে বিপত্তি হতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, আপনাদের ক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো ফল পাবেন। বন্ধু বান্ধবদের সাহায্য পেয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন, আপনার ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। বিপণনের ক্ষেত্রে অত্যধিক সুবিধা পেতে যাচ্ছেন, ভালো হবেই। আর দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ধর্মীয় ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে স্বামী স্ত্রী একে অপরকে কিছু উপহার দিন না, তাতে ভালো হবে। তো শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য আপনাকে যোগা প্রাণায়াম করতে বলবো, এটা দরকার আছে খুব বেশি পরিমাণে আপনাদের ক্ষেত্রে। আত্মবিশ্বাস বাড়বে সেক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে নতুন সুযোগ আসতে চলেছে, যারা প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগ আসবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, মিটিং করে কাজকর্ম করেন, আর ফ্রিল্যান্সার আপনি ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে। নতুন কোনো সুযোগ আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। অস্থির মন আজকের দিনে স্থির হয়ে যাবে এবং সেখান থেকে অধিক উপার্জনের সুযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকবে। অষ্টম ভাব দ্বাদশ ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে, খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলবেন। কিন্তু একটা ভুল ভ্রান্তি এবং ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যাওয়া, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার রাখবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খাবেন, চাকরির জায়গাটা চাপের মধ্যে যেতে হতে পারে, সাফল্য সামান্য একটু হলেও হতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ একটু দেখে চলুন, বাড়িতে সন্তানাদি থাকলে তাদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্র মোটামুটি শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে, সেখান থেকে বেরোবার পথ পাবেন না, তাই সতর্কতার অবলম্বন করতে হবে। অবলম্বন করে এগোন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বে না, হয়তো একটু চাপ নিতে হবে, সতর্কতার সঙ্গে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। লাভের উৎস অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, যদিও আয় হবে, ব্যয় সমান সমান দেখাচ্ছে আজকের দিনে। প্রেমে হাবুডুবু খাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ থাকবে, মোটের উপরে ভালো। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে 8, এবং আপনারা আর কি পাচ্ছেন, 4 সংখ্যাটা পাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন, 30 ডট নিয়ে এগোচ্ছেন। আচ্ছা, লাল কালারটাও যাবে, চকলেট বা লাল। 30 ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট অত্যন্ত ভালো, অষ্টগ্রহের 30 ডট হিউজ ডট বলতে পারি। আর ঘটনাক্রমে আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি পত্তরিতারা দিয়ে, পত্তরিতারা দিয়ে এগোলে একটু সমস্যা তৈরি হয়ে যায়। মানসিক শান্তি এর জন্য আপনার ইচ্ছা শক্তি প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যোগা প্রাণায়ামটা করতেই হবে, এবং মানসিক শান্তির জন্য আপনাকে ইচ্ছা শক্তিকে প্রয়োগ করতে হবে আজকের দিনে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে অষ্টমের একটা কানেকশন তো তৈরি হয়ে গেল, নবম অষ্টমের কানেকশন তৈরি হয়ে গেল, ষষ্ঠ একাদশেরও কানেকশন তৈরি হয়ে গেছে। ইচ্ছা শক্তি প্রয়োগ করুন বন্ধু, মানসিক শক্তিকে দৃঢ়তার মধ্যে নিয়ে আসতে হবে, মাথায় রাখবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো বন্ধু বান্ধবদের পরামর্শ পেতে পারেন এবং আর্থিকভাবে উপকৃত হতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। একজন দক্ষতা সম্পন্ন ব্যক্তি হতে গেলে আপনাকে কি করতে হবে,
সময়টাকে ঠিক মতো কাজে লাগাতে হবে, অর্থকে ঠিক মতো কাজে লাগাতে হবে, এটা মাথায় রেখে চলতে হবে আজকের দিনের জন্য। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা চাপ, কিছুটা সম্পর্কের অবনতি এগুলো হতে পারে। তো সেখান থেকে বেরোবার জন্য আপনাকে কিছুটা চেষ্টা করতে হবে, কেন একটু ইগোস্টিক প্রবলেম আসতে পারে। ঋণ পরিশোধের জন্য আজকের দিনে চাপ আসতে পারে অত্যন্ত বেশি পরিমাণে, তাই একটু দেখে চলুন। আবার ঋণ গ্রহণের ক্ষেত্রে একটা সুযোগ আসছে, যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন ঋণ নেবেন তাদের ক্ষেত্রে আবার সুযোগ আসছে আজকের দিনে। যদি এবার সানডে অন্য কোনো দেশে তো সানডেতেও কাজ হয়, ব্যাংক খোলা থাকে, যারা বিদেশে আছেন তা অনেক অনেক জায়গাতে ব্যাংক খোলা থাকে বা আর্থিক সংস্থা খোলা থাকে, বা কোনো জায়গা থেকে ঋণ নেওয়ার একটা সুযোগ আজকের দিনে থাকবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে সন্দেহবাতিক মনটাকে শুধু ত্যাগ করার চেষ্টা করুন, আজকের দিনটা আরামসে ভালো ফল পাবেন, ভালো হতেই যাচ্ছে, ভালো হবেই, ভালো হতেই যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দেখুন, অনেক সময় কিছু কিছু লোক থাকে যারা আপনার ভুল ধরতেই ব্যস্ত থাকে, আপনার ছোট ভুলটাকেও বড় করে দেখাবার চেষ্টা করে এবং সকলের কাছে বলে বসে যে এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে। তো তাদেরকে অ্যাভয়েড করলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে না আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, একটুখানি দেখে চলুন। একটু অ্যালার্জেটিক খাবার দাবার খাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় মোটামুটি মোটামুটি বলবো, মোটামুটি প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা, চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রটা ভালো হতে, এবং চাকরির জায়গায় যারা আছেন না, তারা ভীষণ সতর্ক হয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। তো সেখানটা খুব একটা ভালো বুঝছি না, একটু চাপ থাকে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে কাটাতে হতে পারে। রাহু ডিস্টার্ব করবে না, বৃহস্পতি দেব আজকের দিনে ফিউজ হয়ে গেছে, যদিও বা দৃষ্টি দিচ্ছে ভালো দৃষ্টি, কিন্তু ফিউজ হয়ে গেলে, নিজেই যদি ফিউজ হয়ে যায় আর ভালো দৃষ্টি দিয়ে আর কি হবে, তাই না? আর দশমপতি দিয়ে আপনার নবম ভাবে বসে আছে, আর উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, যেহেতু দ্বিতীয় অষ্টমের একটা কানেকশন দশমের সঙ্গে হয়ে, তো একটু চাকরির জায়গাটা চাপ, একটু সমস্যা এগুলো পোয়াতে হতে পারে। তো সেগুলো একটু দেখে চলুন, কেন সেই জায়গাগুলো, সেখানেতে দেখবেন কেউ সহযোগিতা করছে না, হার্ডের রেসের মধ্যে দিয়ে কাজকর্ম করতে হচ্ছে। হ্যাঁ, একটু যদি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে, একটু যদি মনোযোগ দিয়ে কাজকর্ম করেন, সঠিকভাবে যদি কাজকর্ম কমপ্লিট করতে পারেন, এই কানেকশনই আবার আপনাকে আপনার বসের থেকে মানে কি বলবো, বসের থেকে আজকে পিচ্ছে আপনার পেতে পারেন বা প্রশংসা পেতে পারেন। মধ্য কথা হচ্ছে বসকে খুশি করতে হবে আজকের দিনে, এটা হচ্ছে ব্যাপার। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না আজকের দিনটা। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো। পূর্বশারা নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন, ক্যাম্পাসিং থাকলে তো ভালো ফল পেতেই যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, বাড়ির পরিবেশ ভালো। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, একটা অজানা ভয় আপনাকে চাপে ফেলতে পারে, চাকরির জায়গাটা চাপ আছে একটু। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অত্যন্ত প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার। পিতা তুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যায় পড়তে পারেন, ইগোস্টিক প্রবলেম কাজে আজকের দিনে বড় আকার ধারণ করতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে, ব্যয়টা দেখাচ্ছে অনেকটা বেশি, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। শত্রু বৃদ্ধি হতে পারে, পুরানো রোগ ব্যাধি থাকলে বৃদ্ধির যোগ থাকছে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 8 এবং 6। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আজকে খাকি কালার এবং ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি সাধক তারা দিয়ে এগোচ্ছেন, কিছুটা বেটার। আর উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শোভনা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। 7-8 কম্বিনেশন আপনার রাশি বা লগ্নের সঙ্গে হয়ে গেল, ষষ্ঠ ভাব কানেক্টেড হয়ে গেছে। দশম ভাব অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, পঞ্চম ভাব স্ট্রেন ধরে বসে আছে, একাদশ ভাব স্ট্রেন ধরে হচ্ছে। এক কথায় আপনাদের
বলবো যে আজকের দিনে আপনার সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। স্বামী স্ত্রী একে অপরকে উপহার দিন, ভালো ফল পাবেন আজকের দিনে। গয়নাগাটি পোশাক আশাক কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জ্ঞানী ব্যক্তিদের আজকের দিনে, জ্ঞানী ব্যক্তিদের থেকে আজকের দিনটায় আপনি কিছু মানে কি বলবো, কিছু বুদ্ধি পেতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে ভালোর দিকে যাবে। শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম আজকের দিনে করতে হবে। অর্থ সঞ্চয়ের দিকে মন দেওয়ার দরকার আছে আজকের দিনে। আপনার উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। বয়স্ক ব্যক্তিদের আজকের দিনে পরামর্শ শুনে চললে ভালো হবে, সেটাই দেখাচ্ছে। স্বামী স্ত্রী একে অপরকে হয়তো উপহার দেবেন। স্বামী দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু খামতি আছে, মানে একটু কম। লিঙ্কটা খুব ভালো আছে কিন্তু খামতি আছে দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, অত্যন্ত ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। একদিকে দাম্পত্যের ক্ষেত্রে খামতি দেখাচ্ছে, আর একটা দিকে যাচ্ছে রোমান্টিকতা বাড়াবে দেখাচ্ছে। যাই হোক, লেট সি কি হতে পারে আজকের দিনে। ভাইস ভার্সা হবে মনে হচ্ছে সেটাই। মাকে একটু সময় দিতে হবে, মায়ের কথা চিন্তা করতে হবে, মায়ের দিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবো। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। প্রেম প্রণয়ের মধ্যে যারা আছেন আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, অত্যন্ত ভালো। একটু পকেট খালিও হবে হয়তো। ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, আয়ও দেখাচ্ছে, কিন্তু আয় ব্যয় সমান আছে, তাই সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করবো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে। অজানা ভয় আজকের দিনে আপনাকে পিছু ছাড়বে না। আর শত্রুরা ঘায়ল করার চেষ্টা করবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। আটকায় প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিকটায়। যেটা দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সতর্কভাবে কথাবার্তা এগোতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিপদ আছে, একটু চাপের মধ্যে পড়তে হতে পারে, সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রে হতে পারে যেটা হচ্ছে গিয়ে অত্যধিক ব্যয় হয়ে যাওয়ার ফলে বিমর্ষতা আসতে পারে। প্রেম ভালো চলবে কিন্তু অনেক ব্যয় হয়ে যেতে পারে, গিফট দিতে হতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, ইনভেস্টমেন্ট অনেকটা বেশি থাকতে পারে, আবার আয় ব্যয় সমান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে, বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। তবে চাকরির জায়গাটা অনবদ্য হবে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। খ্যাচারির বিজনেস করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। আজকের দিনে আপনারা পার্পেল কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে তুতে কালারটা ব্যবহার করুন। 26 ডট নিয়ে করছেন, শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টার্ব করবে না। সাধক তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। চন্দ্র দ্বাদশ দিয়ে যাচ্ছে, এইখানে চাপ হয়ে গেলে উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। দ্বাদশের সঙ্গে ষষ্ঠ এবং সপ্তম ভাবে একটা কানেকশন তো যেমন তৈরি হয়ে আছে, তেমনি ভাবে আপনার নবম চতুর্থের কানেকশন তৈরি হয়ে গেছে, আবার আপনার পঞ্চমের কানেকশন তৈরি হয়ে গেল। বাহ, আজকে আপনি নতুন কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করেছেন, সেই পরিবর্তন আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একটু টেনশনের মধ্যে আপনাকে এগোতে হবে। আর একটা জিনিস, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। তিক্ততা তৈরি হয়ে যেতে পারে, কারোর সঙ্গে সম্পর্ক অবনতি করতে পারে, মাথায় রাখতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে অবনতি হতে পারে, মেজাজ খারাপ হয়ে যেতে পারে, পারিবারিক কলহ বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানসিক চাপ হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, একটু খেয়াল রাখবেন। আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে সেটা আশীর্বাদ তুল্য হবে, মনে শান্তি পাবেন, মাথায় রাখবেন। আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অধিক ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, অত্যন্ত বেশি ব্যয়। কিছু ডিমান্ড থাকতে পারে, তার জন্য ব্যয় হতে পারে, এরকম ব্যাপার দেখা যাচ্ছে। আঘাত হানতে পারে আপনার বয়স্ক কোনো ব্যক্তি,
সেখান থেকেও একটা সমস্যা তৈরি হলেও হতে পারে। নিজের জিভকে নিয়ন্ত্রণ করতে হবে, মাথায় রাখবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, বেশি বকবক করতে যাবেন না, তাতে সময় নষ্ট হবে এবং ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি, মাথায় রাখতে হবে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যারা যুক্ত আছেন আজকের দিনে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, বা সামাজিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে, তবে শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার। চাপা উত্তেজনা আপনাকে গ্রাস করতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাকসেস হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠে আসবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, একটা চাপা উত্তেজনা হয়তো কাজ করবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, আশাতীত সাফল্য পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। অলৌকিক চিন্তা ভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে 4 সংখ্যাটা আপনারা পাচ্ছেন, সেক্ষেত্রে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। স্যান্ডেলউড অর্থাৎ ওই চন্দন কাঠের রং 32 ডট নিয়ে করছেন, অষ্টবর্গে 32 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা বেশি ভালো ফল দেয়। রাহু আজকের দিনে ডিস্টারবেন্সে নেই, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরিতারা দিয়ে। এই জায়গাটা একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতা তৈরি করতে পারে। কোন জায়গাটা আসছে আলোচনা। আজকের দিনে চন্দ্র কিন্তু আপনার একাদশ ভাব দিয়ে যাচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 11, 5, 7, 6, 4 কানেকশন, তৃতীয় ভাবে কানেকশন তৈরি হয়ে গেছে। অষ্টমের সর্বাধিক স্ট্রেন ধরে বসে আছে আবার। যদিও বা আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে, আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। সে পড়াশোনা করছে কিনা সেটার দিকে খেয়াল রাখুন, ভালো করার জন্য তাকে পরামর্শ দিন, তাতে ভালো হবে। সন্তানকে সময় দেওয়ার দরকার আছে। এমন কোনো আচার আচরণ করতে যাবেন না যার ফলে তার লেখাপড়ার ক্ষতি হয়ে যায়, সেই দিকটা খেয়াল রেখে চলবেন। আজকের দিনে ব্যক্তিত্ব আপনার পারফিউমের মতো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। বিদেশের সঙ্গে যুক্ত আছেন, বিদেশে কোনো কাজকর্ম করেন, বিদেশে বিজনেস করেন, বিদেশে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, জমি জায়গাতে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, ভালো হবে বলে আশা করছি। মানসিকভাবে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, বিদেশের মাটিতে যদি জমি জায়গা বা সম্পত্তি কিনতে পারেন, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে জীবন সঙ্গীর সঙ্গে একটু সমস্যা তৈরি হতে পারে, একটু সামান্য সম্পর্কের অবনতি হয়তো হতে পারে, তাই সেদিকটা আপনাকে একটু খেয়াল রেখে চলবে। একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে আর কি। কি চাইছে কি নাই চাইছে আপনার স্বামী বা আপনার স্ত্রী, সেই দিকটা আপনার খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণ রসিক যদি হয়ে থাকেন আজকের দিনে পেটের দিকটা খেয়াল রেখে এগোতে হবে, মাথায় রাখবেন। রেস্তোরাঁয় যাচ্ছেন, গিয়ে যা ইচ্ছা কিছু খেয়ে নিচ্ছেন, এটা কিন্তু ইতিবাচক জায়গা তৈরি হবে না, মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে। একটা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে ভাই। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতেও সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান আজকের দিনটা। একটু চাপের মধ্যে দিয়ে আপনার সাফল্য হবে হয়তো, কিন্তু চাপটা থাকবে আজকের দিনে। ব্যবসাতে বড় বিনিয়োগ করতে পারেন। আবার যেটা বললাম যে বিদেশে বিনিয়োগ, বিদেশের সঙ্গে আবার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য হচ্ছেন, সেখানে বিনিয়োগ করুন, ভালো ফল পাবেন। লোকাল জায়গাতে কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হবে, নিশ্চিতভাবে সর্বফল পাবেন। যাদের চাকরি করতে যেতে হয় আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার আপনার আন্ডারে যারা কাজকর্ম করেন এবং উপরে যারা কাজকর্ম করেন, সবাই আপনাকে হেল্প করতে যাচ্ছে এবং আপনি নাম কামাবার সুযোগ পাচ্ছেন, ভালো হবে।
খেয়াল রাখতে হবে আপনার সূক্ষ্ম বুদ্ধিটাকে কাজে লাগতে হবে, কেন পঞ্চম ভাব খুব ড্যামেজ হয়ে আছে। সূক্ষ্ম বুদ্ধিকে কাজে লাগাতে হবে, ব্রেনটাকে সজাগ রেখে এগোতে হবে, ক্রিয়েটিভ জায়গাটাকে প্রয়োগ করতে হবে। এইটা যদি প্রয়োগ করতে পারেন ভালো হবে। আর প্রেমে যদি ঘন্টা ঘন্টা হয়ে থাকেন আর সেইটার জন্য আপনি কাজ, সেই টেনশন নিয়ে আপনি কাজের জায়গাটায় কাজ করছেন, তাহলে কিন্তু আপনার ড্যামেজ হতে পারে। আদারওয়াইজ ভালোর দিকে যাবে। পূর্ব মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন, আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যে অ্যাভারেজ চলতে থাকবে। বাড়ি পরিবেশ ভালো, শুধু প্রেমের ক্ষেত্রে খুব ড্যামেজ আছে, সতর্কতার দরকার আছে, খুবই ড্যামেজ আছে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, বিদেশে যদি কানেক্টিভিটি নিয়ে কোনো কাজকর্ম করেন তাহলে ইনভেস্টমেন্ট করে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, একটু সতর্কতার সঙ্গে দিলে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো, তবে টোটাকার যাতে না লাগে খেয়াল রাখবেন। গাড়ির কাগজপত্র সঙ্গে রাখুন, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একটু চাপ থাকলো, আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, সেটা হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অতটা সমস্যা নেই আজকের দিনে, মাথায় রেখে চলতে হবে আজকের দিনে। ভ্রমণ ভালো হতে যাচ্ছে। ডিট সাইন করার আগে 10 বার কাগজপত্র দেখে তারপর ডিট সাইন করার চেষ্টা করবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত আছে আজকের দিনে, প্রেমের ক্ষেত্রে অত্যন্ত ব্যাঘাত আছে, একটু সতর্কতার দরকার আছে। সন্তান সুখের জায়গাটা চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।